হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে মূলত হচ্ছে আমরা শিখব আ ক্রিয়েটিভ বিজনেস ফ্লায়ার কিভাবে তৈরি করতে হয়। তো আমরা যদি হচ্ছে ফ্লিপে চলে আসি, আসার পরে আমরা ফ্লায়ার লিখে সার্চ করলেই এখানে হচ্ছে আমরা অনেক হচ্ছে আমরা ডিজাইন দেখতে পাবো ফ্লায়ার। আমরা হচ্ছে এখান থেকে যদি আমরা অল ইমেজে গিয়ে এখান থেকে ভেক্টর সিলেক্ট করি, দেন হচ্ছে লাইসেন্সে গিয়ে যদি আমরা ফ্রিতে ক্লিক করি, তারপরে হচ্ছে যে ভেক্টর গুলো আমাদের কাছে আসবে, যে ছবিগুলো এগুলো কিন্তু ইপিএস ফাইলে আছে। আমরা হচ্ছে এগুলো চাইলে ইনস্টল করে বা ডাউনলোড করে আমরা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ব্যবহার করতে পারি কাস্টমাইজ করে। ঠিক আছে? তো আমরা হচ্ছে মূলত আজকে এই যে বিজনেস প্লায়ার আছে এইটা হচ্ছে মূলত আমরা আজকে ডিজাইন করা শিখবো। এর জন্য আমরা এটাকে কি করব? প্রথমে এটাকে হচ্ছে আমরা যেহেতু প্রিমিয়াম এই ফ্লায়ারটা এটা আমরা ডাউনলোড করতে পারবো না ছবিটা, এর জন্য হচ্ছে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এটার আমরা প্রিন্ট স্ক্রিনের মাধ্যমে একটা স্ক্রিনশট নিয়ে নেব। আচ্ছা, নেওয়ার পরে হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। যাওয়ার পর হচ্ছে ফাইল, ফাইল থেকে নিউ, নিউতে আসার পরে আমরা হচ্ছে এখানে ফ্লায়ারের সাইজ হচ্ছে আমাদের উপরে 8.5 আর নিচে হচ্ছে 11, আর এটা অবশ্যই ইঞ্চিতে থাকবে। দেন হচ্ছে আমাদের ব্লিড থাকবে, এটা হচ্ছে 0.125 ইঞ্চিস। এটা যদি হচ্ছে একটা আসে চারটা না আসে, দেন হচ্ছে আমরা এই কর্নার ক্লিক করলে চারটা চলে আসবে ব্লিড। দেন অ্যাডভান্সে আমরা ক্লিক করব, ক্লিক করে এখানে কালার মোড RGB রাখবো। দেন হচ্ছে এটা হচ্ছে পোস্টার ইফেক্ট, এটা হচ্ছে আমরা 300p পেয়ে দিব। দেন হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। আচ্ছা, তো আমাদের হচ্ছে এরকম একটা পেজ বা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা কি করব, আর্টবোর্ড একটা আমরা হচ্ছে সেভ মার্জিন নিয়ে নেব। ফটোটা এলো, সেভ মার্জিন নেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেলের সাইজ হবে 8.5 উপরে আর নিচে হচ্ছে 11। দেন হচ্ছে আমরা ওকেতে ক্লিক করলাম। এটা হচ্ছে আমরা স্টক কালারটা অফ করে দিচ্ছি এবং ফিল কালারটা আমরা এখান থেকে এইটা দিয়ে দিচ্ছি। ওকে। আচ্ছা, এখন হচ্ছে এটাকে আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দেব। এই জন্য হচ্ছে দুইটাকে আমরা এরকম ড্রাগ করে সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করে অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা এই দুটোকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে উপর থেকে আমরা হচ্ছে হরাইজন্টাল অ্যালাইন ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলে এটা প্রপারলি হচ্ছে অ্যালাইন হয়ে যাবে। দেন হচ্ছে আমরা অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে এখান থেকে আমরা আসবো এই পাথ অপশনে। পাথে আসার পরে এখান থেকে অফসেট পাথে একটা ক্লিক করব। এখানে হচ্ছে আমরা দিয়ে দেবো -0.125। দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে প্রিভিউতে ক্লিক করলে দেখতে বোঝা যাচ্ছে আমাদের প্রিভিউটা কিরকম আসতেছে। হ্যাঁ, দেন হচ্ছে আমরা ওকেতে ক্লিক করব। এখানে শেপ কিন্তু আমাদের দুইটা, যেটা কালারটা চেঞ্জ করে দিই, এই আমাদের শেপ কিন্তু এখানে দুইটা, একটা উপরে আর একটা হচ্ছে নিচে। আমরা কি করব, নিচে কর্নার থেকে ধরে নিজের শেপটা ডিলিট বাটন ক্লিক করে ডিলিট করে দিব। দেন হচ্ছে আমাদের যে শেপটা বর্তমানে আছে এটাকে হচ্ছে একটা ক্লিক করব। দেন রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে মেক গাইডস করে দেব। দেন হচ্ছে আমরা এটা লক করে দেবো, এখানে রাইট বাটন ক্লিক করে লক করে দেবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা ডিজাইনটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা ডিজাইনের যে ছবিটা আছে এটা হচ্ছে সুন্দর করে ক্রপ করে নেব। এই জন্য হচ্ছে উপরে ক্রপ ইমেজ নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে জুম করে নিয়ে সুন্দর করে আমরা ছবিটা ক্রপ করে নিব। আচ্ছা, দেন হচ্ছে প্রপারলি আমাদের এটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে অ্যাপ্লাই দিয়ে ক্লিক করব। দেন ছবিটা আমাদের ক্রপ হয়ে যাবে। দেন হচ্ছে ছবিটাকে ধরে আমাদের যে আর্টবোর্ড আছে, আর্টবোর্ড বরাবর নিয়ে আমরা হচ্ছে এই কর্নার থেকে অল্টার ধরে এটাকে বড় করে দিব। যেভাবে বড় করে দিচ্ছি, নিচ থেকে একটু বাকি আছে, এটাকে হচ্ছে আমরা ছবিটা সিলেক্ট করে এখানে টেনে একটু বড় করে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন প্রপারলি হচ্ছে আমাদের আর্টবোর্ডের সাথে অ্যালাইন কিন্তু হয়ে গেছে। দেন হচ্ছে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে দেবো। আচ্ছা,
লক হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের ৩ টা শেপ আঁকা লাগবে। এই ছবির একটা, দেন হচ্ছে এই একটা, আর হচ্ছে এই একটা। আচ্ছা, এটাকে হচ্ছে আমি একটা Ctrl+2 দিয়ে কপি করে একটা পাশে রাখি। আচ্ছা, এটাকে লক করেছি Ctrl+2 দিয়ে। আচ্ছা, একটু পাশে থাকুক। আচ্ছা, এখন যেটা করব আমরা, শেপ আঁকার জন্য হচ্ছে আমরা পেন টুলে যাব। পেন টুলে একটা ক্লিক করলাম। দেন হচ্ছে আমরা যে কাজটা করব, এই কোণা একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে এইভাবে ড্রা করে আমরা শেপটা আঁকার চেষ্টা করব। আমরা অবশ্যই এটাকে স্টক কালার রাখবো। দেন হচ্ছে আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা সেখান থেকে এন্ড করে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে এটা কিভাবে এঁকে নিচ্ছি। দেন এখানে একটা ক্লিক করে এটা এন্ড করে দেব। দেন হচ্ছে আমরা এখানে এইটাতে ক্লিক করে আহ, মোটামুটি হয়েছে। একটু সময় নিয়ে করলে একটু ভালো হতো। Ctrl+Z দিচ্ছি, তো বাহিরে চলে গেছে। এই মোটামুটি হয়েছে। দেন এখানে আমরা এন্ড করে দেবো। দেন হচ্ছে এটা এটার সাথে অ্যালাইন করে দিচ্ছি। তো এখানে একটু প্রবলেম হয়েছে। এই প্রবলেমটাকে হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুল যাবো। যাওয়ার পরে এখানে ক্লিক করলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসবে। এখানে আমরা ডাবল ক্লিক করে বাহিরের দিকে টান দিলে এটা কিন্তু আহ, কিছুটা হচ্ছে সমান হয়ে যাবে এই যেভাবে। এটা যদি আমরা আরো দেই, এই যে পয়েন্টের একটা ক্লিক করে টান দিলে এটা কিন্তু মোটামুটি লাইনটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার কিন্তু পারফেক্ট আসছে। আচ্ছা, এটা আঁকা হয়ে গেছে। এখন আমরা কি করব, এই শেপটাকে ফেলি। আবার হচ্ছে আমরা পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পরে আমরা এখান থেকে এই সেন্টার ধরলাম। ধরার পরে হচ্ছে এখানে আমরা ক্লিক করবো একটা, জুম আউট করতে হবে। জুম আউট করে আমরা হচ্ছে এখানে একটা ক্লিক করলাম এভাবে, একটু রাউন্ড করে দিলাম। দেন কিন্তু হচ্ছে আমাদের এখানে শেপ আঁকা হয়ে গেছে। দেন হচ্ছে আবার এইখানে একটা ক্লিক করে এটাকে আবার যদি আমরা রাউন্ড করে দেই, পারফেক্টলি কিন্তু আমাদের হচ্ছে এই কর্নারটা আঁকা হয়ে যাবে। দেন এখান থেকে হচ্ছে আমরা অ্যাঙ্কর পয়েন্ট এন্ড করে দিব। এন্ড করে যেখানে শুরু করছিলাম সেখানে ক্লিক করলে এটা কিন্তু হচ্ছে আমাদের প্রপারলি আঁকা হয়ে যাবে। আচ্ছা, আমাদের দুইটা শেপ আঁকা ওকে। এখন হচ্ছে আমাদের মাঝের যে শেপটা আছে, ছবি শেপ, এটা হচ্ছে আঁকা বাকি আছে। এই জন্য আমরা কি করব, আবার পেন টুল যাব। পেন টুল গিয়ে আমরা এই কর্নার থেকে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা এইখানে আসবো, এই কর্নারে। কর্নার থেকে হচ্ছে আবার আমরা এই কর্নারে আসবো। একটু নিচে নেই, সমস্যা নেই। যেটা হচ্ছে এখানে, এখানে এটা একটু নিচ থেকেই নেই, এখানে। দেন হচ্ছে Ctrl+Z এন্ড করে দিচ্ছি। উম, আচ্ছা, মোটামুটি হয়েছে। আমরা এভাবে করে হচ্ছে এটা নিচ দিয়ে দিয়ে দিচ্ছি। এটা প্রপারলি ভাবে আঁকার দরকার নেই, কারণ হচ্ছে এটা হচ্ছে শেপের নিচে থাকবে। এটা হচ্ছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা এটাকে সেন্টার করে দেবো। বাস, আমাদের কিন্তু ৩টা শেপ আঁকা একদম প্রপারলি কমপ্লিট। ঠিক আছে, আমরা যেহেতু আঁকা কমপ্লিট, আমরা কি করবো, ৩টাকে একবার সিলেক্ট করব। করার পরে আমরা হচ্ছে এখান থেকে সোয়াইপ ফিল অ্যান্ড স্টক ক্লিক যদি করি ডাবল তীর, এটা হচ্ছে আমাদের স্টক কালারটা ফিল করা চলে আসবে। দেন হচ্ছে আমরা কি করবো, উপরে একটা ধরবো, ক্লিক করব সিলেকশন টুল দিয়ে। আর এর উপরে গিয়ে আমরা হচ্ছে যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি আপাতত। আচ্ছা, এটাকে লাল দিয়ে দিচ্ছি। যেটাই হোক। দেন হচ্ছে আমরা কি করব,
এই যে কালারটা ছিল এটাকে আমরা ক্লিক করে রাইট বাটন ক্লিক করবো, এখান থেকে হচ্ছে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে দিয়ে দেবো। ফ্রন্টে দেওয়ার পরে এটা কালারটা হচ্ছে আইড্রপার গিয়ে আমরা চেঞ্জ করে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা এটাকে কন্ট্রোল ধরে ক্লিক করব, ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে এটাকেও পিন টু ফ্রন্ট করে দেবো। দেন হচ্ছে আমরা এটাকে আইড্রপার থাকা অবস্থায় এই পাশে কালারটা ধরলেই কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমাদের কিন্তু উপরের পার্টের ডিজাইন কমপ্লিট, এখন হচ্ছে নিচের পার্টের ডিজাইন। এই জন্য আমরা যেটা করব, আবার পেন টুলে চলে যাব, একটু জুম ইন করে নিচ্ছি। দেন হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করলাম, এইখান থেকে ধরে আমরা, সরি ছোট নিতে হবে এটা। আচ্ছা, এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে এইখানে ক্লিক করে জুম আউট করে নিতে হবে। আচ্ছা, এটা হয়ে গিয়েছে। আমরা এটাকে ফিল থেকে স্টক কালার এটা ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে এই কালারটাকে আমরা, সরি এটার শেপের মাথাটাকে হচ্ছে আমরা মাইনাস করে দিলাম। দেন হচ্ছে এখানে ক্লিক করে চেষ্টা করব একবারে আঁকার জন্য, যদি পসিবল হয়। এই তো মোটামুটি হয়েছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টে ইন করবো, ইন করার পরে আমরা এই নিচে এখান থেকে এই বরাবর কর্নার বরাবর মিলিয়ে দেবো। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই কর্নার এখান থেকে আমরা আবার অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, ক্লিক করার পরে যেখানে শুরু করেছিলাম সেখানে শেষ করে দেবো। আচ্ছা, এখান থেকে একটু বেশি এখানে একটু বাদ রয়ে গেছে। আমরা কি করতে পারি, ডিরেক্ট সিলেকশন ধরে এটাকে কিন্তু আবার একটু উপরে অ্যাডজাস্ট করতে পারি, যাক সমস্যা নাই। এখানে যদি আমরা একটা ক্লিক করি, একটা পয়েন্টার হয়, পয়েন্টার ধরে কিন্তু এই কর্নারটাকে নিচে দিলে মোটামুটি কিন্তু আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। আচ্ছা, সমস্যা নেই, এইটুকু বাঁকা থাকতেই পারে। এখন আমরা এটাকে ফিল থেকে স্টক কালার নিয়ে নিব, সরি। এটাকে হচ্ছে আমরা এটা কালার চেঞ্জ করেছি, স্টক কালারটা এটা দিয়েছি। তো স্টক কালারটা হচ্ছে আমরা এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে এটা হচ্ছে আমরা কি করব, অল্টার ধরে একটা কপি করব, কপি করে একটু নিচে রাখলাম এই জিনিসেরটা বরাবর। এখন যেটা করব, আমরা ডিরেক্ট সিলেকশন ক্লিক করব, ক্লিক করার পরে সেকেন্ড যেটা কপি করেছি এইটা, সেকেন্ডটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমি। এইটা, এইটা কালারটা হচ্ছে, আচ্ছা এই যে নীল দিয়ে দিলাম। এটাকে হচ্ছে আমরা যেটা করব, ডিরেক্ট সিলেকশন টুল যাব, যাওয়ার পর এই কর্নার একটা ক্লিক করব, ক্লিক করে এটা ধরে হচ্ছে আমরা নিচে নিয়ে আসবো। এই যে আমরা অবশ্যই শিফট ধরে এই বরাবর নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাদের যে এই যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা ধরে একটু উপরে দিয়ে দিলেই কিন্তু প্রপারলি আমাদের হচ্ছে শেপটা যেমন ছিল তেমনই হয়ে যাবে। এখানে একটু উপরে উঠে দিলাম। আচ্ছা, এখন কিন্তু প্রপারলি আমাদের আগের যে শেপ ছিল এই শেপের কাছাকাছি কিন্তু চলে এসছে। এখন যেটা করবো, আমরা হচ্ছে সিলেকশন টুলে গিয়ে এই দুইটাকে সিলেক্ট করবো। দেন হচ্ছে আমরা এখন কি করবো, এইটাকে হচ্ছে একটা ফিল কালার দিয়ে দেবো। ফিল কালারটা আমরা লাল দিয়ে দিচ্ছি আপাতত। আচ্ছা, লাল দেওয়ার পরে আমরা কি করব, নিচে যেটা আছে এটা কালারটা হচ্ছে আমরা আইড্রপার দিয়ে এটা দিয়ে দিচ্ছি আপাতত। আর উপর যেটা ছিল এটা কালারটা হচ্ছে আমরা এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা বিষয় সেটা হচ্ছে, আমরা যখন এইটা, এখানে কিন্তু নিচে আমরা একটু অ্যাড হয়ে আছে পেজের বাইরেও, আমরা রেড মার্জিন সেভ মার্জিন পর যে পেজ, পেজের পরেও যে আমরা রেড বর্ডার নিয়েছিলাম এর বাইরেও কিন্তু একটা অংশ চলে আসছে। আমরা এটাকে মাইনাস করার জন্য কি করব, আমরা হচ্ছে এই সম্পূর্ণটাকে সিলেক্ট করবো এখানে এভাবে ধরে, তারপরে হচ্ছে শেপ বিল্ডার টুলে যাব, যাওয়ার পরে অল্টার ধরে নিচে এখানে একটা ক্লিক করবো। জাস্ট ক্লিক করার সাথে সাথে নিচে যতটুকু বাড়ছিল ওইটা কিন্তু চলে যাবে। আচ্ছা, ওইটা যাওয়ার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আমাদের নিচে যে শেপটা, শেপের মধ্যে কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। এই জন্য হচ্ছে আমরা শেপটা নিচেরটা ক্লিক করব, ব্লুটাকে, এই যে পাশে গ্রেডিয়েন্ট আছে একটা ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট প্যানেল ওপেন হবে। দেন হচ্ছে আমরা এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে এই যে কর্নারে আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আইড্রপার চলে আসবে, আইড্রপার গিয়ে হচ্ছে আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম।
দেন হচ্ছে আমরা এই কর্নারে ক্লিক করব। ক্লিক করার পরে আইড্রপার থেকে নিয়ে আমরা হচ্ছে এই পাশে কালারটা দিয়ে দেবো। বাস, আমাদের কিন্তু গ্রেডিয়েন্ট কালারের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের শেপের মধ্যে ছবি বসাতে হবে। আমরা যদি হচ্ছে এখান থেকে গুগলে যাই, গুগলে গিয়ে সার্চ করি যদি হচ্ছে অফিস টিম ওয়ার্ক, তাহলে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে যে ছবিটা ছিল আমাদের ফ্লায়ারে, তেমন কিন্তু অনেক ছবি আসছে। আমরা হচ্ছে এখান থেকে এই ছবিটা নিচ্ছি। এখান থেকে হচ্ছে জাস্ট আমরা কপিতে ক্লিক করলাম। কপি করে আমরা হচ্ছে ইলিস্ট্রেটরে এসে কন্ট্রোল ভিডিও পেস্ট করে দেবো। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে আমরা যদি এটাকে ক্লিপিং মাস্কে করতে চাই, শেপের ভিতরে ঢুকাতে চাই ছবিটাকে, তাহলে অবশ্যই শেপটাকে ছবির উপরে থাকতে হবে। কিন্তু এখন আমাদের শেপটা আছে ছবির নিচে, এই জন্য হচ্ছে আমাদের ছবিটাকে শেপের নিচে নিতে হবে, তাহলে হচ্ছে ক্লিপিং মাস্ক করতে পারবো। আমরা কি করবো, রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। আচ্ছা, এখন কিন্তু আমাদের ছবিটা এই যে শেপ আছে গোলাপি, এটা নিচে চলে গিয়েছে। আমরা কি করবো, এখন এটাকে একটু বড় করে নিচ্ছি অল্টার ধরে কর্নার থেকে। আচ্ছা, এখন আমাদের ছবিটা সিলেক্ট আছে, আমরা শিফট ক্লিক করে আমরা হচ্ছে উপরের যে গোলাপি শেপটা আছে এটা একটা ক্লিক করলাম। দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে এখানে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলে আমাদের যে ছবিটা ছিল এটা কিন্তু শেপের সাথে ক্লিপিং মাস্ক হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা ছবিটা যদি ডাবল ক্লিক করি, এটাকে হচ্ছে আমরা কিন্তু এটা ডানে বামে মুভ করে আমাদের পজিশন মতো কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে পারবো। ঠিক আছে, চাইলে আমরা এটাকে একটু ছোট করতে পারি। আচ্ছা, আমাদের যদি অ্যাডজাস্ট হয়ে যায় দেন হচ্ছে আমরা বাইরে একটা ক্লিক করবো, ডাবল ক্লিক, আমরা এটা কিন্তু প্রপারলি ভিতরে চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের শুধু কন্টেন্ট লেখা বাকি আছে। তো কন্টেন্ট হচ্ছে উম, আচ্ছা, কন্টেন্ট লেখাটা দেখাই। এখানে হচ্ছে আপনি টাইটেল নিবেন, এখানে লিখবেন একটু বড় করে নিচ্ছি অল্টার শিফট ধরে। এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে ক্রিয়েটিভ, CREATIVE, ক্রিয়েটিভ বিজনেস, BUSINESSLY। আচ্ছা, এটা হচ্ছে সবগুলো ছোট হাতে আছে, কিন্তু আমাদের প্রয়োজন বড় হাতে। এর জন্য আমরা কি করব, এখানে টাইপ টুলে যাব। টাইপ টুলে ক্লিক করলে চেঞ্জ কেস, এখান থেকে আমরা আপার কেস করে দেবো। চেঞ্জ কেসে গিয়ে আপার কেস ক্লিক করলে সব বড় হাতে হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এখানে ক্রিয়েটিভের পর একটা এন্টার দিয়ে দেবো, তাহলে হচ্ছে দ্বিতীয় লাইন চলে আসবে। দ্বিতীয় লাইনে আসার পরে আমরা যেটা করব, আমরা হচ্ছে এটা কিন্তু ক্রিয়েটিভটা হচ্ছে ক্রিয়েটিভ দেখা যাচ্ছে চিকন ফন্টে আছে, আর বিজনেসটা হচ্ছে একটু বড় বোল্ড ফন্টে আছে। আমরা কি করবো, এখান থেকে একটা ফন্ট নেওয়ার চেষ্টা করব, যে ফন্টটা হচ্ছে আমাদের লাইট এবং হচ্ছে বোল্ড দুইটাই থাকে। আমরা হচ্ছে এখানে পপিং যদি লিখি, POP, আচ্ছা পপিংস রেগুলার, আচ্ছা পপিংস রেগুলার যদি যাই, পপিংস রেগুলারটা হচ্ছে আমরা উপরে রাখলাম, এটা একটু বড় করে দিচ্ছি অল্টার শিফট ধরে। আচ্ছা, আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, আচ্ছা আমরা ই করে দিলাম যে নিচেরটা কিন্তু বোল্ডে আছে। দেন হচ্ছে আমরা এই নিচেরটা টাইপ টুল থেকে মার্ক করলাম, করার পর এখান থেকে হচ্ছে আমরা আবার পপিংস লিখি, PO, পপিং সেখানে হচ্ছে বোল্ড আছে। আচ্ছা, পপিং থেকে আমরা এটা বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে আমরা যেটা করব, কালারটা চেঞ্জ করে দিতে হবে। আমরা টাইপ টুলে যাব, যাওয়ার পর হচ্ছে ক্রিয়েটিভটা হচ্ছে এরকম মার্ক করব। করার পরে আমরা এখান থেকে আইড্রো উপর ক্লিক করে আমরা এটা কালারটি এখান থেকে নিয়ে দেই, এটা কিন্তু কালারটা হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের বিজনেস, আবার সিলেকশন টুলে যাব, কালার চেঞ্জ হয়ে গিয়েছে। সিলেকশন টুলে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে বিজনেসটা সিলেক্ট করব। করার পরে এখান থেকে আবার আইডির উপর ক্লিক করব। করার পরে আমরা হচ্ছে যে কালার দিচ্ছে সেই কালারটা ক্লিক করলে আমাদের বিজনেস লেখাটা সেই কালারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, ফ্লায়ারটা হচ্ছে আবার সিলেকশন টুলে টাইপ টুলে গিয়ে আবার এভাবে মার্ক করব। করার পরে হচ্ছে আমরা আইডির উপর নিয়ে আমরা যদি কালারটা দিতে চাই, দেন হচ্ছে আমরা এখানে ক্লিক করব, আমাদের কিন্তু কালারটা হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে আমাদের যে
আহ বিজনেস ক্রিয়েটিভ এবং হচ্ছে বিজনেস এই লেখার মাঝে কিন্তু গ্যাপটা বেশি, হ্যাঁ। এই গ্যাপটা যদি আমরা মাইনাস করতে চাই, কমাতে চাই, এই জন্য হচ্ছে আমরা কি করব, আমাদের এখানে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্স এর নিচে ক্যারেক্টার দেখতে পাবো। না পেলে হচ্ছে আমরা উইন্ডো থেকে হচ্ছে এখানে যে অ্যাপিয়ারেন্স যেটা আছে এটা আমরা নিব, ইনেবল করে নিব। এটা আনলেই ভিতরে সবকিছু পেয়ে যাবেন। দেন হচ্ছে আমরা এখান থেকে এই যে একটা আছে, দুইটা লেখা বড় হাতের, নিচে একটা ডাবল টি লেখা, এখানে যদি আমরা মাউস কার্সারটা রাখি, রেখে যদি এটা হচ্ছে আমরা উপরের দিকে ঘুরাই, তাহলে কিন্তু এটা উপরের দিকে যাবে। আর যদি আমরা নিচের দিকে দিই, then উপরের দিকে দিলে নিচের দিকে যাবে, আর নিচের দিকে দিলে কিন্তু উপরের দিকে যাবে, হ্যাঁ। এই যে আমরা এভাবে করে কিন্তু এটা আহ যতটুকু দেখতে সুন্দর লাগে ততটুকু হচ্ছে দিব। আমরা এখন 53 দিয়েছি, যদি 55 সুন্দর হয় তাহলে হচ্ছে আপনার 55 দিবেন, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা সিলেকশন টুলে ক্লিক করলাম। এখন কিন্তু আমাদের দুইটা লাইনের মাঝে গ্যাপ ছিল, গ্যাপটা কিন্তু প্রপারলি চলে এসেছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের অ্যাবাউট আস লেখার পালা। এটা হচ্ছে সেম আমরা লিখতে পারি যে অ্যাবাউট আস। আচ্ছা, এটা আমরা নিচে লিখি, টাইপ টুলে যাবো, গিয়ে এখানে ক্লিক করবো, ABOUT সরি ইউএস, আস। এটা সিলেকশন টুলে গিয়ে আমরা একটু বড় করে দিচ্ছি, জুম করে নেই। এই যে অ্যাবাউট আস আর একটু বড় হবে মেবি। আচ্ছা, এই যে অ্যাবাউট আস হয়ে গেছে মোটামুটি। এখন আমরা কি করব, এটাকে হচ্ছে আসটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে আসের যে কালারটা ছিল, কালারটা মেবি ছিল হচ্ছে আইড্রো করে গিয়ে আমরা এই যে কমলা কালারটা দিয়ে দিচ্ছি। আর অ্যাবাউট এর যে কালারটা ছিল, অ্যাবাউট এর কালারটা হচ্ছে এই যে নেভি টাইপের যে কালারটা আছে সেই কালারটা হবে, এই জন্য আমরা আইড্রো করে গিয়ে এই যে কালারটা পিক করে দিলাম। সরি, এখান থেকে হচ্ছে আমরা পিক করে দিচ্ছি। ওকে, এখন কিন্তু আমাদের অ্যাবাউট আসের সাথে এই লেখাটা কিন্তু প্রপারলি পারফেক্ট হয়ে গেছে। এখন আমি কি করবো, এটাকে অল্টার ধরে এই পাশে একদম শিফট ধরে এই যে আওয়ার সার্ভিস নামে এটাকে নিয়ে আসলাম। এখানে এটাকে একটু অল্টার শিফট ধরে বড় করবো। উম, বেশি বড় হয়ে গেছে, একটা ছোট করে নিচ্ছি। আচ্ছা, এখন লিখেছি ইউ আর আর সার্ভিস, SERVICE। আচ্ছা, আওয়ার সার্ভিস লেখার পরে এটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দিচ্ছি, আর একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, এখন এটা হচ্ছে আমরা ছোট হাতে আছে বড় হাত করতে চাই সবগুলো দিন হচ্ছে, সেজন্য আমরা এখানে টাইপ টুলে যাব, এখানে হচ্ছে চেঞ্জ কেস, এন হচ্ছে আপার কেসে দিব। আপার কেসে দিলে সবগুলো বড় হাত হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে লেখা বাকি। আমরা কি করব, লেখার জন্য এই টাইপ টুলে যাব, টাইপ টুল যাওয়ার পরে এখানে একটা তীরের মতো আসছে কিন্তু, হ্যাঁ। এটা ধরে যখন আমি ড্রাগ করব, যতটুকু ড্রাগ করব বক্সের মতো আঁকবো, ততটুকুর মধ্যেই কিন্তু আমাদের লেখা চলে আসবে। ফন্ট অনেক বড় আছে, এই জন্য হচ্ছে এটা আসতেছে না। আমরা ফন্ট এখান থেকে একটু ধরে ক্লিক করে যদি ফন্টের নিচে ঘুরাই, এটা কিন্তু ছোট হয়ে যাবে। বা এখানে ক্লিক করে আমরা যদি এখানে ফন্ট দিতে চাই, আমরা 10, 11, 12 ফন্ট কিন্তু চলে আসবে, হ্যাঁ। এখানে আসার পরে হচ্ছে আমরা এখানে এই যে লরেম ইপসুম আছে, আমরা এটা কি করব, এটা যদি অল্প আসে বাকিটুকু কোথায় পাবো, আমরা লরেম ইপসুম যদি কপি করি, কপি করে আমরা হচ্ছে এখানে গুগলে যাব, গিয়ে হচ্ছে এটা যদি পেস্ট করি, পেস্ট করার পরে প্রথম যে ওয়েবসাইট আসবে লরেম ইপসুমের, এটা হচ্ছে আমরা ক্লিক করব। এইটাতে ঢোকার পরে আমরা হচ্ছে এই যে লরেম ইপসুমের অনেক লেখা আছে, এটাকে হচ্ছে আমরা এখান থেকে সরি নিচ থেকে আমরা কপি করে নিচ্ছি এ পর্যন্ত। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে আবার স্টোরে চলে যাচ্ছি, এখানে হচ্ছে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। আর এটা হচ্ছে এমন হওয়ার কারণ আছে, মাঝে হচ্ছে অনেক গ্যাপ পড়ে গেছে, আমরা এখান থেকে কি করব, এটাকে হচ্ছে আমরা জিরো করে দিচ্ছি। তো এটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এটাকে জিরো করে দিচ্ছি। সরি, কন্ট্রোল জেড, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এটাকে হচ্ছে আমরা এই এটা যেমন নিচে দিই, দেন হচ্ছে এটা কিন্তু জিরো না, এটা হচ্ছে আমি মোটামুটি 12 দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে, 12 দিয়ে দিলাম। দেন হচ্ছে এটাকে একটু উপরে উঠাই নিলাম, একদম। আচ্ছা, মোটামুটি আমাদের কিন্তু বক্স রাখা হয়ে গেছে।
উম, এই যে লাল যে বিন্দুটা আছে এটা মানে হচ্ছে নিচে আর লেখা আছে। আমরা ফন্টের সাইজটা হচ্ছে এখান থেকে আর একটু ছোট করে দিতে পারি। ফন্ট হচ্ছে আমরা এখান থেকে 11 দিয়ে দিচ্ছি। ওকে। বক্সটা যদি এখান থেকে টান দিই নিচে কোনো লেখা আছে, আমাদের এত লেখা প্রয়োজন নেই, আমরা এখান থেকে ধরে নিচ থেকে একটা লাইন হচ্ছে আমরা বাদ দিয়ে দেবো। আচ্ছা, এবার যদি আমরা সিলেকশন টুলে যাই, গিয়ে হচ্ছে এখান থেকে আমরা ছোট করে দিই, দেন কিন্তু হচ্ছে আমাদের ওই লাল চিহ্নটা আসবে না। আচ্ছা, এটা হচ্ছে বোল্ডে আছে, আমরা এখানে পপিংস থেকে যাব, পিও, যে পপিংস মিডিয়ামে গেলে এটা হচ্ছে মিডিয়াম থাকবে। আচ্ছা, এই তো লেখা হয়ে গেছে। এখন আমার হচ্ছে এখানে যে আইকন গুলো আছে, এই আইকন গুলো হচ্ছে আমরা খুবই সিম্পলি আমরা হচ্ছে ফ্রি পিক থেকে নামাতে পারি। এই জন্য হচ্ছে আমরা আবার গুগলে চলে যাব, আমরা ফ্রি পিকে চলে আসলাম। একটু নেটওয়ার্ক প্রবলেম, এই জন্য একটু সময় নিচ্ছে। নেটওয়ার্ক আমার একটু প্রবলেম, এই জন্য মেবি একটু স্লো হচ্ছে। আচ্ছা, আমরা এখানে ফ্লায়ারে ফ্রি পিক আসার পরে আমরা সেখান থেকে যদি ফ্রিতে ক্লিক করি, হ্যাঁ, লাইসেন্স যদি ফ্রিতে দেই আর সেখানে ভেক্টর দিলে আমরা হচ্ছে অনেক কিন্তু আমরা দেখতে পাবো, ফ্লায়ার দেখতে পাবো। এখান থেকে হচ্ছে আমরা আইকন গুলো, যে আইকন গুলো আছে এগুলো কিন্তু আমরা ইজিলি নিতে পারি। খুবই সিম্পল একটা বিষয় এগুলো নেওয়া। আচ্ছা, সেজন্য হচ্ছে আমরা, আচ্ছা এটাতেই গেলাম। এটা যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে যদি ইপিএস ফাইলটা ক্লিক করি, দেন হচ্ছে আমাদের ইপিএস ফাইলটা ডাউনলোড হবে। ডাউনলোড যদি হয়ে যায়, আমরা হচ্ছে এখানে ডাউনলোডসে দেখতে পাবো। আচ্ছা, ডাউনলোড হয়ে গেলে আমি এখান থেকেও, দেন হচ্ছে আমাকে ডাবল ক্লিক করে এটা ওপেন করবো। আমার ডাউনলোড করা ছিল, এই জন্য হচ্ছে আমি এভাবে দেখাচ্ছি। এই যে এখানে এভাবে কিন্তু ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে আমরা হচ্ছে এখানে কিভাবে এটা আনগ্রুপ করবো, আনগ্রুপ করে এটা হচ্ছে আবর্জনা পাশে নিয়ে রাখবো। আবার হচ্ছে এটাকে আনগ্রুপ করবো এভাবে করে। এই যে এটা আনগ্রুপ হয়ে গেছে, এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকে হচ্ছে আবার ধরে আনগ্রুপ, আনগ্রুপ করে এটাকে বাইরে নিয়ে আসলাম। এটাকে হচ্ছে আবার আনগ্রুপ করব, আনগ্রুপ করার পরে এটাকে আবার আনগ্রুপ করব। যে এখানে এই যেটুকু আছে এটুকু হচ্ছে আমি গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি দিয়ে। আচ্ছা, দেন হচ্ছে এটাকে আমরা আবার আনগ্রুপ করলাম, এটাকেও আনগ্রুপ করলাম, এটাকেও হচ্ছে আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে নিচে যেটুকু আছে এটুকু হচ্ছে আমাদের প্রয়োজন নয়, ডিলিট করে দিলাম। আমাদের শুধু হচ্ছে এইটুকু প্রয়োজন। এগুলো হচ্ছে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবো, তাহলে হচ্ছে এগুলো আলাদা আলাদা সেটাও আমাদের হচ্ছে একবারে কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, দেন হচ্ছে আমরা এই সবগুলোকে সিলেক্ট করে আমরা যে ডিজাইন যে ফাইলে করেছিলাম সেই ফাইলটাকে হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু এখানে চলে আসবে। এটাকে হচ্ছে আমরা একটু ছোট বড় করে নিতে পারি, দেখি তো আমাদের সাইজ, হ্যাঁ ছোট আছে, একটু বড় করে নেবো। বলটা শিফট ধরে একটু এখান থেকে এই যে বড় করে নিচ্ছি। পারফেক্ট, একটু বড় লাগবে মেবি, একটু বড় করে দিচ্ছি, আর একটু বড় করে নিচ্ছি। আমি এটার উপর রেখে রেখে করতেছি যেন প্রপারলি হয়। আচ্ছা, এখন যেটা করবো আমরা, সেটা হচ্ছে এইগুলাকে হচ্ছে পরাপর হচ্ছে আমরা অ্যালাইন করবো, একটা দুইটা তিনটা অ্যালাইন করার পরে আমরা সেখান থেকে সিলেক্ট করে নিয়ে হচ্ছে আমরা এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা আহ আটবার অপশন গিয়ে অ্যালাইনটি সিলেকশন যাব, দেন হচ্ছে আমরা এখান থেকে সেন্টার অ্যালাইন করবো। দেন হচ্ছে আমরা এখান থেকে যদি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট দেই, দেন হচ্ছে এগুলো কিন্তু প্রপারলি মাঝে গ্যাপ রেখে অ্যালাইনটি ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর সেভাবে হওয়ার পরে আমরা হচ্ছে আবার টাইপ টুলে যাব। টাইপ টুল যাওয়ার পরে এখান থেকে ধরে যদি আমরা কিভাবে একটা ক্লিক করি, দেন কিন্তু আমরা যে টেক্সট নিব, টেক্সট বক্সের ভিতরে লেখা চলে আসবে, ঠিক আছে। তো লেখা চলে আসার পরে আমরা জুম করব, জুম করার পরে এই যে লরেন এপসন যে লেখাটা আছে এখানে হচ্ছে আমি একটু কপি করব, কপি করে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে, দেন হচ্ছে লরেন এপসন প্রথমে আসলাম, আসার পরে হচ্ছে এখানে একটা এন্টার দিয়ে নিচে নামাই দিলাম। তার উপরে হচ্ছে আমরা একটা আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা কি করবো, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে টাইপে যাব, টাইপ থেকে হচ্ছে আমরা চেঞ্জ কেস এখানে হচ্ছে আপার কেস করে দেবো। আপার কেস করলে কি হবে, এটা কিন্তু বড় হাতের হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে নিচে আমি একটু বাড়াই বক্সটা, এবার একটু নিচে চলে আসে।
তো এবার কিন্তু নিচে যেটা ছিল তার মতো কিন্তু প্রায় আমাদের কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে কি করব, এটাকে একটা ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা অলটা ক্লিক করে নিচে এক বরাবর নিচে একটা নিয়ে আসলাম। দেন হচ্ছে আমরা আবার অলটা ধরে নিচে আরেকটা নিয়ে আসলাম। এখন আমাদের যে কাজ হচ্ছে এটার সাথে এগুলো সেন্টার করা। আমরা প্রথমে লেখাটা সিলেক্ট করব, ক্লিক করে দেন শিফট চেপ ধরে হচ্ছে আমরা এটা আবার একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সার্কেলটাকে হচ্ছে শিফট ছেড়ে দিয়ে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা যদি হচ্ছে সেন্টারে ক্লিক করি, ভার্টিক্যাল সেন্টার, দেন হচ্ছে আমাদের এই যে কি বলে আইকনটা যেটা ছিল আইকন অনুযায়ী কিন্তু এটা কিন্তু অ্যালাইন হয়ে যাবে। দেন হচ্ছে আমরা যদি এটাকে আবার সেম ভাবে ক্লিক করি একটা, দেন শিফট ধরে আইকনে একটা ক্লিক করলাম। দেন হচ্ছে আইকনে একটা ক্লিক করে আমাদের এখানে আহ কি বলে এটাকে ভার্টিক্যাল লাইন দিলে এটা কিন্তু লাইনটা প্রপারলি হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এটাকে অ্যালাইন করে নিব। আচ্ছা, এই তো প্রপারলি কিন্তু আমাদের ডিজাইন একদম 90% কমপ্লিট। দেন হচ্ছে এখানে যে লেখাটুকু যেটুকু বাকি আছে এটা কিন্তু আমরা লিখতে পারি খুব সহজেই। আমার লেখা ছিল, বেশ কয়েকবার করেছিলাম। আমি জাস্ট এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। এটা ধরে আমার যেহেতু লেখা ছিল তাই হচ্ছে আমি এটা শর্টকাট করতেছি সময় বাঁচানোর জন্য। হুম, আচ্ছা, এটা হচ্ছে আপনারা সবাই পারবেন। এটা হচ্ছে আমার মতো লিখে দিব। লিখে দেওয়ার পরে আমার যে আইকন গুলো আছে এই আইকন গুলো একটু ছোট করে আমরা হচ্ছে এখানে দিয়ে দিলেই হবে। বাস এনাফ। একটু ওয়েবসাইট এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আরেকটু ছোট হবে। আচ্ছা, একটু ছোট হয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ফোন কলের আইকন প্রয়োজন আছে, এটাকে আমরা আপাতত দিয়ে দিচ্ছি যেহেতু কাছে পাচ্ছি না। আচ্ছা, এটাকে আপাতত দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের কিন্তু মকআপ প্রপারলি রেডি। এখন আমরা কি করব, নিচে যেটা আমাদের ডিজাইন ছিল যেটার উপর রেখে আমরা কাজ করেছিলাম ডিলিট করেছি, সেটাকে আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করব। আচ্ছা, আনলক করার পরে আমরা হচ্ছে এখান থেকে ডিজাইনটা ধরে যদি বাইরে বের করি, সে কিন্তু বাইরে চলে আসবে। আর আমরা কিন্তু যে ডিজাইনটা আমরা এতক্ষণ বসে করলাম সেটা কিন্তু রয়ে গেছে এখানে, হ্যাঁ। আচ্ছা, এখন যেটা করব আমরা এটাকে সুন্দর করে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য হচ্ছে আমরা কি করব, এখানে ফাইলে ক্লিক করব। ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করার পরে আমরা কোথায় সেভ করব সেটা দিয়ে দেবো ডেস্কটপ। এখানে অবশ্যই ইউজ আর্টবোর্ডে ক্লিক করে দেবো। দেন হচ্ছে আমরা এক্সপোর্টে ক্লিক করব। তারপরে 8 জিবি থাকবে, এটা হচ্ছে কোয়ালিটি 10 থাকবে। এখানে 300 পিপি থাকবে রেজলিউশন। দেন হচ্ছে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে কিন্তু আমরা যদি ডেস্কটপে চলে যাই তাহলে কিন্তু দেখতে পাবো আমাদের যে ডিজাইনটা এটা কিন্তু আমাদের ডেস্কটপে সেভ হয়ে গিয়েছে। এই যে ডিজাইন সেভ হয়ে গিয়েছে। আচ্ছা, এখন হচ্ছে এটাকে আমরা মকআপ করার পালা। তো মকআপ করার জন্য হচ্ছে আমাদের যে ফ্লায়ারের পিএসডি ফাইলটা আছে সেই পিএসডি ফাইলটা হচ্ছে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ফ্লায়ারের যে মকআপ ফাইলটা ছিল পিএসডি ফাইলটা, এটা হচ্ছে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করলে এটা হচ্ছে আমাদের ফটোশপ এরকম ওপেন হবে। দেন হচ্ছে আমরা কি করব, এই যে পুট ইউর ফায়ার লেখা আছে একদম উপরের লেয়ারটা, এখানে কর্নার নিচে একটা স্মার্ট অবজেক্টের মতো অপশন লেখা আছে, এখানে জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই আমাদের কিন্তু হচ্ছে মকআপের যে ফাইলটা সেই ফাইলটা কিন্তু চলে আসছে, হ্যাঁ। এখন হচ্ছে আমরা কি করবো, এখানে হচ্ছে আমাদের মকআপ যেটা করেছিলাম, সরি আমরা যে ডিজাইন করেছিলাম এটা জাস্ট রিপ্লেস করে দেবো এর উপরে। এটা মিনিমাইজ করে দিচ্ছি। দেন হচ্ছে আমাদের যে ডিজাইন ছিল এটা হচ্ছে আমরা টেনে ধরে ফটোশপ এনে দেন এখানে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে এটা কিন্তু দেখাচ্ছে না আমাদের ডিজাইনটা কোথায় আছে, কারণ আমাদের এখানে যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মকআপ যেটা ছিল মকআপের ডিজাইন এটার নিচে কিন্তু লেয়ারে গিয়ে দেখতে পাবো যে এখানে এর নিচে পড়ে গেছে। তো আমরা কি করব, এটাকে ক্লিক করে ধরে মাউসে লিফট বাটন দিয়ে হচ্ছে আমরা উপরে এনে ছেড়ে দেই, তাহলে কিন্তু এটা উপরে চলে আসবে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটাকে নিচের যে মকআপ আছে এর সাইজ অনুযায়ী আমরা জাস্ট একটু অ্যালাইন করে দেবো। এই জন্য হচ্ছে কন্ট্রোল টি দিব, তাহলে হচ্ছে আমরা এই ছবিটা ধরতে পারবো। আমরা হচ্ছে শিফট অল্টার ধরে কর্নার থেকে যদি আমরা একটু টেনে এটাকে বড় করে দিই উপর নিচে ডানে বামে, দেন কিন্তু আমাদের এটা প্রপারলি রেডি। এখানে যদি আমরা টিক মার্ক ক্লিক করি, জাস্ট কন্ট্রোল এসে ক্লিক করব। কন্ট্রোল এসে ক্লিক করলে দেন কিন্তু আমরা যখন মূল মকআপ ফাইল পাশের ফাইলে যাব দেন কিন্তু আমাদের ডিজাইন একদম
100% রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা ডিজাইনটা করে ফেললাম। আহ, এখন হচ্ছে আমরা এটাকে সেভ করার পর, সেভ করার জন্য ফাইলে যাব। ফাইল থেকে হচ্ছে আমরা এক্সপোর্টে যাব। এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লিখে আছে ক্লিক